তো এই দেখুন ব্লগটা সকাল থেকে শুরু করেছি। আজকে সকালে এই যে সবজিগুলো সব নিয়ে এসেছে। তো আমি বলেছিলাম সবজি কিছু নেই, তো অনেক কিছু নিয়ে এসেছে। পটল, ভেন্ডি, গাজর, বেগুন, ফুলকপি, আদা, মেলা কিছু নিয়ে এসেছিলো। তো এইগুলোই আজ সবজি। তো দেখি সবজি কী বানানো যায়। হ্যাঁ, সকালের দিকে আমি ব্রেকফাস্টের ওরা নিয়ে এসেছিলো কচুরি আর ঘুগনি। তো আমি দুটো খেয়েছিলাম, আর পান্তা ভাত ছিল সেটা খেয়েছি। তো আমি কচুরি বেশি সকালের দিকে তেলের জিনিস খাই না, তো অল্প করেই খেয়েছিলাম। হ্যাঁ, দুপুরের জন্য নিয়ে এসেছিলো চিকেন। তো চিকেনটা আমি ভাবলাম একটু ধুয়ে পরিষ্কার করে নিই। তো ধুয়ে পরিষ্কার করে নেবো বলে ওখানে রেখেছি। আর এই দেখুন সবজি বানাবো ভাবছি, ফুলকপি, গাজর, বেগুন, আলু, পটল দিয়ে একটা সবজি করবো। আর ফ্যানটা না প্রচণ্ড নোংরা ধরেছিল, তো তোমাদের দাদাকে বললাম ফ্যানটা একটু খুলে দাও, আমি তাহলে ধুয়ে মুছে রেখে দেবো, পরে সেট করে দেবে। তো এখন ফ্যানটাও খুলে দিচ্ছে। এত নোংরাই হয়েছে, পুরো আঠা কসবাইট দিয়ে ধরলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়েছিলাম। তো এই দেখুন চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটাকে। তো চিকেনটা অনেকটাই নিয়ে এসেছিলো, অনেকক্ষণ টাইম লাগলো ধুতে, একটা একটা করে বেশ অনেকটা সময় লেগেছিলো। এই দেখুন আমার চিকেনটা ধোয়া হয়ে গেছে। ধোয়ার পরে চিকেনটা ম্যারিনেট করব বলে হলুদ, কাঁচা লঙ্কা, তারপর কাঁচা তেল, আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, লবণ, হালকা পরিমাণ স্বাদ মতো চিনি, আর টমেটো, আর এই দেখুন নিম্বুর রস। তো লেবুর রসটা দেবো, দিয়ে ম্যারিনেট করে চিকেনটা রেখে দেবো। টক দই থাকলে ভালো হতো, টক দইটা নেই, শেষ হয়ে গেছে। তো ভাবলাম লেবুটা দিই, যে আষ্টে গন্ধ থাকে লেবু মানে সেটা আসবে না লেবুটা দিলে। তো এই দেখুন এটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে করবো। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। টিঙ্কু মণ্ডল চ্যানেল আপনাদের সকলকে অনেক অনেক প্রণাম ও ভালোবাসা। তো অনেক দিন পর কথা বলছি। তো আমি তো দুদিন খুব ব্যস্ত ছিলাম, এতটাই কাজ ছিল যে সব ঘরগুলো মানে ঝাড়া হয়ে গেছে। চিন্তা এখন কত পুজো উপলক্ষে। তো এত পরিশ্রম, মানে কি বলবো, এই ঘাট মানে টান ধরে, কোমরে ব্যথা করে, মানে কাজের চাপ হলে যেটা হয়। তবুও তো সবাই ছিল, আমি একা করিনি, মা ছিল, আর একটা লেবার করে রেখেছিলাম। দুটো ঘর সিঁড়িও ঝেড়ে দিয়ে গেছে, ওর সাথে আমাকেও সমানে মানে করতে হয়েছে, নাহলে তো একা ছিল, পারতো না। আর বিছানা কাঁথা এবছর কোনোবার আমি রোদে দিই না, এবছর বক্স থেকে সব বের করে রোদে দিয়েছিলাম। সব রোদ দেওয়া হয়ে গেছে, রোদ দিয়ে আবার প্যাকিং করে রেখে দিয়েছি বক্সের ভিতরে। তো রান্না বসেছে এখন। রান্না তো আজকে আপনাদেরকে তো মানে রান্না যেটা করব সেটা তো শেয়ার করি প্রতিদিন, কি করি না করি। তো দেখুন সবজি ফুলকপি, মানে নতুন ফুলকপি আমরা এখনও খাইনি, তো আজকে নিয়ে এসেছে। তো ফুলকপি আর একটা সব কিছু একটা সবজি বানাবো, আর করব চিকেন কষা। তো চিকেন নিয়ে এসেছে, তো সেটাও আপনাদেরকে হলে শেয়ার করবো। চিকেন অনেকগুলো রেসিপি আছে, সেটা দেখাবো না। তো রান্না করবি, তারপরে আবার আসছি রান্না। ফুলকপিটা না এখনকার মানে ফুলকপি জানি না স্টোরেজ মার্কেটে না নতুন উঠেছে। তো ফুলকপিগুলো একটু কেমন মানে হলুদ হলুদ দেখতে, মানে অনেক বীজ সার দিয়ে আর কি হয়। তো যে হলুদের আমি তো কেটে নিয়ে ভালো করে ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দেওয়ার পর ভালো করে ধুয়ে নিলাম। কেননা এখনকার ফুলকপি খাওয়াও বিষাক্ত, কেননা প্রচুর বীজ দিয়ে বানানো হয়। তো খেতে ইচ্ছে করলো বলে নিয়ে আসতে বলেছিলাম, তো ওদের দাদাকে তো নিয়ে এসেছে। তো ভালো করে ধুয়ে নিয়েছি, ভাপ দিয়ে নিয়েছি গরম জল করে। তো এই দেখুন, জানি না কেমন লাগবে। আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি পেস্ট। তো আমি তো দেখালাম মশলাটা আমার হয়ে গেছে। আর দেখুন তেলে আলুগুলোও কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মানে পেঁয়াজ। তো পেঁয়াজ কেটে রেখেছি, দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হলে, একটু হালকা করে ভাজা হলে তখন দিয়ে দেবো চিকেন। তো চিকেনটা দেওয়ার পর ভালো করে কষে নেব। একটু ভালোভাবে কষানোর পরে তখন মশলাটা শেষের দিকে দেবো। আজকে আমি এইভাবেই রান্নাটা করব। তো আমি একজন দেখলাম একটা লগে, তো ভাবলাম এইভাবে রান্না করে দেখি টেস্ট হয় কিনা। তো রান্না করে সত্যি রান্নাটা ভালো লেগেছিলো। তো এইভাবে আজকে করব, দেখুন আপনাদেরকেও সেটা শেয়ার করে দেখিয়েছি। তো এই দেখুন চিকেনটা অনেকটা কষানো হয়ে গেছে। তো অনেকটা জল বেরোচ্ছিলো কষানোর সময়। তো ভাবলাম এবার মশলাটা দিয়ে দিই। অনেকক্ষণ ধরে কষানোর পরেও জলটা বেরিয়েই যাচ্ছে। তো মশলাটা দেখুন দিয়ে দিলাম। এরপরে একসাথে ভালোভাবে কষে নেব। তো ভালো করে কষানো হলে তখন হালকা পরিমাণ অল্প একটু জল দিয়ে রেখে দেবো। ভাবলাম জল দিব না বলেছিলাম, তো আমার ছেলে বললো না মা একটু হালকা করে ঝোল করবে। তো একদমই হালকা ঝোল হয়নি, একদম গাঢ় গাঢ় করে কষা কষাভাবেই রেখে দেবো। তো দেখুন, তো কড়াইটা পুরোপুরি এক কড়াই হয়ে গেছিলো, তো জায়গা হচ্ছিল না। তো এরকম হয়েছে চিকেনটা। তো কেমন হয়েছে বলবেন চিকেনটা আমার রান্না করা। আর
এরপরে আমরা স্নান করে খেতে বসে গেছি। স্নান করে রান্নাবান্না করে স্নান করে নিয়েছি, এখন খাচ্ছি। চিকেনটা খেতে ভালোই লাগছে, ঝোল করে নিই তো গাঢ় করে করেছি। ভালো বল ঠিকঠাকই আছে, ভালো লাগছে, তো খেয়ে নিই তারপর আসছি। ওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবে। আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।